ঠান্ডার জ্যাকেটটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম কিসামত বানুর উদ্দেশ্যে ফুটবল খেলা দেখার জন্য। যেই মাঠে আমাদের টিম খেলতো সেই মাঠে এখন দর্শক হয়ে অন্য টিমের খেলা দেখবো, কারণ আমরা জিততে পারিনি, দুঃখিত। অনেক ভালো খেলেছি মাঠে, ট্রাইফিকে গিয়ে হেরে গেছি। ইনশাল্লাহ পরের বার জিতবো। বিশ্বাস না করারই কথা, পরের বছর আস্তে আস্তে আমরা বেঁচে থাকি, তারপর দেখা যাবে পরেরটা। আমি নাড়িয়ে করেছি আমার মাথার খুশলির জন্য। আপনারা এটা নিয়ে অনেকজনে অনেক কথাই বলতেছেন। তোমাদের কথায় বাজারে এসে দেখা পেলাম আমার বন্ধুও নাকি আমার খেলা দেখতে যাবে, তাই বললাম ঠিক আছে চলো একসাথেই যাই। সামনে দেখি আবার অনেক কয়জন ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই বসে আছে, খেলা দেখতে যাবে নাকি, তাই বললাম ঠিক আছে চলো একসাথেই যাই। তো একসাথে রওনা দিলাম। আবার দেখলাম সাইডে মোটর সাইকেলের মধ্যে যাইতেছে প্লেয়ার, এরাই আজকে মাঠে খেলবে। কিছুদূর আগে এসে একটা মুরব্বি দেখা পেলাম, মুরব্বি দেখে আবার পান বাঁধিয়ে নিছে, বসে খাবে আর খেলা দেখবে। মুরব্বি ফুটবল প্রেমিক লোক। বন্ধু বান্ধব ভাই ব্রাদারের সাথে গল্প করতে করতে অনেক দূর জায়গায় আসলাম। কিসামত বানু আলো দেশের পাটাগার কর্তৃক আয়োজিত এত বড় টুর্নামেন্ট অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখার জন্য। আসলে অনেক মানুষ হয় খেলাটাতে। ওই পাশে দেখি আমার আরেক বড় ভাই মাঠে যাইতেছে খেলা দেখার জন্য, তার সাথে হাত মোলাকাত করলাম। ঠিক আছে চলো একসাথেই মাঠে যাই। তারপরে সবাই মিলে আবার রওনা দিলাম। পিছন থেকে সে আরেক সাইকেলওয়ালা ভাই লাগাই দিতে ধরছিল গায়ের মধ্যে, অল্প একটুর জন্য লাগে নাই। সাইকেলের পিছনের জন্য লাভ দিয়ে বলতেছে তুমি আগাও, আমি এই ভাইদের সাথে হেঁটে হেঁটে যাই। আবার ওই ভাই সহ একসাথে হাঁটতে শুরু করে দিলাম মাঠের উদ্দেশ্যে। অলরেডি আমরা মাঠের কাছাকাছি এসে গেছি, আর অল্প একটু আগালেই আমরা মাঠের দেখা পেয়ে যাব। অলরেডি আমি মাঠের কাছে এসে গেছি। আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা এরা গেছে প্লেয়ারদের দেখার জন্য, ওখানে প্লেয়ারেরা ড্রেস চেঞ্জ করতেছে, ওইখানে গেছে। আমি মাঠের ভিতর ঢুকে দেখি তেমন দর্শক আসেনি, আস্তে আস্তে সবাই আসবে। তাই আমি কমিটির কাছ থেকে বলটা নিয়ে একটু নাচানাচি শুরু করে দিয়েছিলাম। তো ছোটো ভাই বলতেছে ভাইয়া আমাকেও বলটা দাও। আমি তাকে একটু ভয় দেখাইছিলাম, তো ভয় পাইছিল অনেকটা। তারপর আবার পাস দিলাম, পরের মাইরে আমার জুতা খুলে গেছে। পরে জুতা পায়ে দিয়ে ওখান থেকে চলে আসলাম। ভাইদের বললাম ভাইরা তোরা খেলো, আমি আর খেলবো না। সাইডে দেখলাম বিএমপির মিটিং হইতেছে, ওইখানে আসলাম যে একটু খুরমা টরমা খাই। দেখি খুরমার কোনো খোঁজ খবরে নাই, এখনো মিটিংয়ের আলাপ আলোচনা করতেছে। তাই আমি ওখান থেকে আবার চলে আসলাম। চেন্নাইয়ের দোকানে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। এই সেই দোকান, এই দোকানের সাথে দাঁড়িয়ে বলেছিলাম এই দোকানের 20 টাকার ঝালমুড়ি। কুড়িগ্রাম কলেজের সামনে যত্নের কাজ সেই তাজা গোলাপ ফুল, এই সেই দোকান। আমি 10 টাকা ঝালমুড়ি নিলাম, আমার ক্যামেরাম্যানকে 10 টাকা দিলাম, দুজনে মিলে খাইতেছি। ঝালমুড়ি খাইতে খাইতে ওপাশে থেকে আবার প্রান্ত ধারাভাষ্যকার দিতেছে, মাইকের আওয়াজ আমার কানে এসে পড়লো। তাই আমিও ঝালমুড়ি খাওয়া বাদ দিয়ে তার কাছে গেলাম, গিয়ে তার ধারাভাষ্যকার শুনলাম। আপনারাও একটু শুনেন তার ধারাভাষ্যকার। বুঝলাম না। অনেক হাসাহাসি করলাম, আর হাসা যাবে না। যাই হোক, এপাশে আবার দেখি অনন্তপুরের টিম এসে রেডি হয়ে যাচ্ছে মাঠের মধ্যে। এপাশে আবার রংপুরের টিমও রেডি হয়ে গেছে, দুই টিমে প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হয়ে যাবে। এপাশে দেখি আবার ছোট বাচ্চারা পতাকা নিয়ে আছে। রিপারিসার বাঁশি দেওয়াতে দুই টিম সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে যাবে। বলতে বলতে রিপারিসার বাঁশি দিয়ে দিল, দুই টিম সারিবদ্ধভাবে মাঠের সাইডে দাঁড়িয়ে গেল। এত সুন্দর খেলার